बड़ी खबर पश्चिम बंगाल से। आप लोगों के घर में कुछ लोग जाकर अगर आपका परिवार का डॉक्यूमेंट मांगे तो आप लोग मत दिखाओ, क्योंकि ये लोग बीजेपी का एजेंट है। आप लोगों की पूरा जानकारी लेकर आपके नाम वोटर लिस्ट से निकाल देंगे। केंद्रीय सरकार के खिलाफ कड़ी से कड़ी आवाज उठाई बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने। बता दें कि पिछले दिन मुख्यमंत्री ममता बनर्जी ने पश्चिम बंगाल के कोलकाता छात्रों में तीनों मूल युवा छात्रों की प्रतिष्ठा दिवस पर भाग लेने गए थे। वहीं से केंद्रीय सरकार के खिलाफ और केंद्रीय एजेंसियों के खिलाफ बम फेंका। साथ ही साथ ममता दीदी ने कहा कि केंद्रीय लॉलीपॉप सरकार सबको डराते हैं और वीडियो को भी डराते हैं। इसके साथ ही डीओ को भी डराते हैं, डीएम को भी डराते हैं, पुलिस का भी डरते हैं और कहती है कि नकली से निकाल देंगे, जेल में भर देंगे। चुनाव घोषणा होने के बाद चुनाव अधिकारी 3 महीने रहती है, बाकी राज्य सरकार रहती है। जबरदस्ती सब कुछ नहीं होगा। अगर आप जबरदस्ती करेंगे तो हम आप सबका जो है फाश कर देंगे। आप लोगों की परिवार की कई लोगों ने देश के कई इलाकों पर आईपीएस बना है। इस लोगों को काम में लगाकर जो है जबरदस्ती जो मर्जी देश भर में करती है। ये बंगाल के है तृणमूल की सरकार चलती है। फिर से कड़ी आवाज उठाई ममता दीदी ने। ममता दीदी ने क्या कुछ कहा, देखिए पश्चिम बंगाल से शांतनु बैनर्जी के साथ। टीम নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে। যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। কারণ হয়তো আমাকেও বলতে হবে। আমি তাই আপনাদের জ্ঞান আহরণের জন্য, জ্ঞান সঞ্চয়নের জন্য 2-1টি কথা বলবার আগে আমি প্রথমেই তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, আমি সকল ছাত্রছাত্রীবৃন্দদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে সারা বিশ্ব, আমরা সকলকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা।